বন্ধুরা, জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা বিপত্তারিণী। আশা করি বিপত্তারিণী কৃপায় আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমার ভিডিওর বিষয় হলো বিপত্তারিণী পূজার সময়সূচি, নিয়মবিধি, নিষেধ, ব্রতকথা ও মাহাত্ম্য। ভিডিওতে যাওয়ার আগে বন্ধুগণ, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে একবার বলুন জয় মা বিপত্তারিণী। তাহলে চলুন বন্ধুগণ, বিপত্তারিণী পূজার নিয়ম কানুন, বিধি নিষেধ, সময়সূচি, ব্রতকথা ও মাহাত্ম্য, কি করতে হবে, কি করতে পারবো না, কি খাবো না জানবো আজকে আমার এই ভিডিওতে। বিপত্তারিণী পূজার সময়সূচি। এবছর আষাঢ় মাসে বিপত্তারিণী পূজা আরম্ভ হবে। প্রথম দিন যারা পূজা করবেন 18 জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ শনিবার দিবা 8:48 থেকে 12:59 মধ্যে। দ্বিতীয় দিনে যারা পূজা করবেন 31 জুলাই মঙ্গলবার 4টা শ্রাবণ দিবা 7:57 থেকে বিকাল 5:15 পর্যন্ত। ব্রতের নিয়ম: আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া থেকে শুরু করে নবমী তিথির ভেতর যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। ব্রতের আগের দিন হবিষ্য করা হয়। পূজা বিধি ও নিয়ম কানুন: বিপত্তারিণী পূজার আগের দিন অর্থাৎ প্রথম দিন যারা পূজা করবেন তাদের জন্য সময় হলো 31 আষাঢ় শুক্রবার 17 জুলাই। দ্বিতীয় দিন যারা পুজো করবেন তাদের হলো 3রা শ্রাবণ সোমবার। ওই দিন ভোরবেলা উঠে মন্দির পরিষ্কার, বাড়ি ঘর পরিষ্কার করে নিরামিষ আহার করে পূজার জন্য প্রস্তুতি নিতে হবে। যারা উপবাস থাকতে পারবেন না তাদের ক্ষেত্রে ফল মূল, রুটি, সবজি ইত্যাদি আহার গ্রহণ করে সংযম থাকতে পারেন। যারা প্রথম দিন পূজা করবেন তারা হলো 18 জুলাই পয়লা শ্রাবণ, এবং দ্বিতীয় দিন যারা পূজা করবেন তারা হলো 4ঠা শ্রাবণ 21 জুলাই। ব্রহ্মমুহূর্তে ওই দিন স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে গুরু মন্ত্র জপ করে বিষ্ণুর আরাধনা করে পূজায় অংশগ্রহণ করবেন। পূজার উপকরণ: পূজার জন্য লাগবে ঘট, আম্রপল্লব, নারিকেল, হলুদ, দূর্বা, ধান, লাল ধাগা, সিঁদুর, 13 রকমের ফল, 13টা বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, ঘৃত মধু, চন্দন, তিল, হরিতকি, বাঘের জন্য একটা সুপারি, একটা গোটা পান, নৈবেদ্যের জন্য একটা পানের খিল, 13টা পান, 13টা সুপারি। ঘটের উপর লাগছে শাড়ি, একটা গামছা, ঘি, লাল জবা, তারপর শাঁখা, পলা, আয়না, আলতা। যারা গোটা ফল দিতে পারবেন না তারা কুচু নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। 13 রকমের ফলকে দুভাগ করে কেটে একটা নৈবেদ্য সাজাতে পারেন। একদিকে 13 রকম আস্ত ফল আরেক ডালায় রাখবেন, আরেকদিকে কুচু নৈবেদ্য সাজাবেন, অথবা 13 রকমের ফলকে দুভাগ করে কেটে একটি নৈবেদ্য সাজাবেন। এছাড়া মিষ্টি, সন্দেশ, নাড়ু, বোঁদে, বিভিন্ন রকমের মৌসুমি ফলও দিতে পারেন যে যার ইচ্ছা মতো। 13 টুকরো করে আনারস দেবেন। আনারস ছাড়া এই পুজো অসম্পূর্ণ। যারা এসব উপকরণ দিতে পারবেন না তারা শুধু তেল, সিঁদুর, পান, সুপারি এবং ভক্তি দিয়ে মায়ের আরাধনা করতে পারেন। কথায় আছে, ভক্তিতে ভগবান। বিশ্বাস ও ভক্তি সহকারে ডাকলে অবশ্যই ভগবান ধরা দেবেন। এছাড়া লাল সুতে হলুদ মেখে দূর্বা দিয়ে 13টি গাঁট বেঁধে বাড়ির সব সদস্যদের হাতে পরাবেন। পুরুষদের ডান হাতে এবং স্ত্রীলোকদের বাম হাতে বাঁধবেন। পুরোহিতকে সাধ্যমতো ফলমূল দান দক্ষিণা দেবেন। ব্রতকথা: বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী ছিল অত্যন্ত ভক্তিপরায়ণ ও পতিব্রতা। তিনি নিষ্ঠার সহিত বিপত্তারিণী পূজা করতেন এবং রানীর একজন মুচি চাকরানী ছিল। মুচিনীর সাথে রানীর খুব সখ্যতা ছিল। মুচিনীকে তিনি প্রায়ই ফল মূল এবং বিভিন্ন খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী গরিব, তাই তার পরিবর্তে কিছু দেওয়ার জন্য রানীকে খুব সাধ জাগত। কিন্তু রানী বললেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, সখী, তোমরা তো গোমাংস রান্না করো, তাই না? তাহলে আমারও খুব ইচ্ছে গোমাংস দেখার। একদিন একটু নিয়ে আসো না, দেখি কেমন দেখতে হয়। মুচিনী তো আহ্লাদে আটখানা। পরম যত্নে মুচিনী গোমাংস এনে রানীকে দিল। রানী তা সযত্নে রেখে
ঠাকুর মন্দিরে প্রবেশ করলো। একজন ভৃত্য তা দেখে ফেললো এবং কথাটি রাজার কানে তুলল। তৎক্ষণাৎ রাজা এসে রানীকে জিজ্ঞেস করলো, মুচিনি তোমাকে কি দিল? রানী বলল, মুচিনি আমার ফল মূল দিয়েছে, আমি সঙ্গোপনে তুলে রেখে দিয়েছি। আমার পূজার নিত্যক্রিয়া শেষ করে আপনাকে দেখাবো। তখন রাজা রাজদরবারে চলে গেলেন। এদিকে রানী করলো কি, মা বিপত্তারিণীকে ভক্তি সহকারে ডাকতে লাগলো। কেঁদে কেঁদে মা বিপত্তারিণীকে বলল, মা আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, যদি তুমি এই বিপদ থেকে রক্ষা না করো তাহলে তোমার নামের কলঙ্ক হবে। তখন মা বিপত্তারিণী রানীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে বলল, তুই যে মাংস রেখেছিস তা গিয়ে দেখ, ফলমূল হয়ে গেছে, রাজাকে ডেকে ফলমূল খেতে দিস। রাজা রাজদরবার থেকে ফিরে আসলে রানী রাজাকে ফলমূল দিয়ে খাওয়ালো এবং রাজা রানীর কাছে ক্ষমা চাইলো। তারপর দুজনে মা বিপত্তারিণী পুজো করে বৈকুণ্ঠধামে চলে গেলেন। সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হলো। মাহাত্ম্য: বিপত্তারিণী পূজা করলে ভক্তের সব বিপদ কেটে যায়, সব বাধাবিঘ্ন দূর হয়ে সংসারে আসে শান্তি। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। জয় বজরংবলী, জয় মা বিপত্তারিণী, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।